আমাদের বিদায় না অন্য কিছু বিদায় ক্লিয়ার হলে ভালো। আমাদের আজকের দিনে বা আজকের রাত্রে আমাদের যেটা বিদায় হলো সেটা হচ্ছে আমাদের 35তম খ্রিস্টীয় যুব সংঘের যেটা দ্বিবার্ষিক সম্মেলন, সেটাকে আমরা বিদায় দিতে চলেছি এবং কালকে থেকে আবার কাউন্টডাউন শুরু হয়ে যাবে নতুন একটা বাইনিয়াল কনফারেন্সের প্রস্তুতির জন্য। আজকে আমি ঈশ্বরকে ধন্যবাদ দিব যে বিগত 2 বছর তিনি আমার সঙ্গে ছিলেন এবং তিনি আমাকে সাহায্য করেছেন এই সিকেজেসকে 2 বছর পরিচালনা করার জন্য এবং আজকের দিনে বিদায়ী ভাষণ দিতে আপনাদের সম্মুখে দাঁড় করানোর জন্য। এছাড়া প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে দৃশ্য বা অদৃশ্যভাবে আপনারা যতজন আমাকে এই সিকেজেস পরিচালনা করতে আমাকে সাহায্য করেছেন, আপনাদের প্রত্যেককে আমি ধন্যবাদ জ্ঞাপন করি। আমাদের সিকেজেসের যদি ব্যাকগ্রাউন্ড দেখি বা পিছন দিক ইতিহাস আমরা দেখি, তাহলে অনেকগুলি পরিবর্তন, মেজর চেঞ্জেস আমাদের মধ্যে এসেছে। আমরা নতুন নতুন লিডার্স, নতুন নতুন নেতারা আমরা যারা আছে তাদেরকে আমরা দেখতে পাচ্ছি। অনেকে যারা আগে সিকেজেসে ছিল তাদের ছেলেমেয়েরা আজকে সিকেজেসে বিভিন্ন পদে বা ডেলিগেটস রূপে বা বিভিন্নভাবে সিকেজেসের মধ্যে তারা যোগদান করছেন। নতুন কোয়ার আমরা দেখতে পাচ্ছি। আগে যে সময় আমাদের মধ্যে কোয়ারই ছিল না, আজকালকার দিনে হোয়াট এ জশ, আমি বলবো হোয়াট এ জশ। আজকের যে গানগুলো ছিল এগুলা সম্পূর্ণ জশ করা, যেগুলো আমাদেরকে রোমাঞ্চিত করে দেয়। এইভাবে নতুন কোয়ার আমরা দেখতে পাচ্ছি। আমরা আমাদের বাজেটও দেখছি দিনে দিনে বাড়ছে। এরপরে আমরা দেখছি নতুন ধরনের ফেলোশিপ আমরা দেখতে পাচ্ছি। এক সময় ছিল ফেলোশিপের আইটেম ছিল না, কাউকে ডাকা হয়তো তুমি বান্দরের শব্দ করো, তারা যোগ্য বলতো তুমি নাগা কথা বলো, এই ধরনের মানে আমরা খুঁজে পেতাম না, কি করতাম। এখন তো সুযোগ দেওয়া যাচ্ছে না। আজকে রাত্রে আমাদের সেক্রেটারি বলেছে গ্রেট গ্র্যান্ড ফেলোশিপ। এইভাবে আমাদের ফেলোশিপ অগ্রসর হচ্ছে। নতুন ধরনের ইনফরমেশন, নিউ কাইন্ড অফ ইনফরমেশন যেটা আমরা দেখতে পাচ্ছি, মডার্ন টেকনোলজির সাথে আমরা অগ্রসর হচ্ছি। এইভাবে আমরা অগ্রসর হচ্ছি। এই বিল্ডিংও আমরা নতুন দেখছি। এক সময় আমরা এখানে সিকেজেস করেছিলাম, এখন যেখানে আমরা ভাত খাচ্ছি সেখানে তাম্বু করে আমরা সিকেজেস করেছিলাম, আর এই নদীটাতে আমরা স্নান করেছিলাম। এইভাবে আমরা দিন কাটিয়েছি। তখন আমার মাথায়ও সম্পূর্ণ চুল ছিল, এখন তো চুল নাই, তখন পুরো যুবক ছিলাম। যাই হোক, এইভাবে আমাদের দিনগুলি অতিবাহিত হয়েছে এন্ড উই আর ডেভেলপিং, এবং আমরা আস্তে আস্তে আমরা কি করছি, অগ্রসর হতে চলেছি। আগামী দিনে আমরা আরো অগ্রসর হব, আমাদের যুব সমাজ আরো আগে বাড়বে, সেটা আমরা আশা এবং প্রত্যাশা রাখবো। সময় অনেক হয়ে গেছে, আর এখান থেকে নামার পরেও আমারও লিডারশিপ শেষ হয়ে যাবে। সেই জন্য আমি মনে করছি আজকে যত সময় পারা যায় এখানে দাঁড়িয়ে থাকবো। হ্যাঁ, এখান থেকে নামার পরে আমি আর লিডার না। আজকে আমার হাতে কি আছে, সুযোগ আছে, সেই সুযোগটাকে আমি কিনবো নাকি সেটা আমি মনে করছি। যাই হোক, কিছু সময় নেব, আপনারা বিরক্ত হবেন না। আজকের দিনে আপনাদের কাছে যে বিষয় নিয়ে আমি বলতে চাইব, সেই বিষয়টা হচ্ছে আজ্ঞাবহতা। আমরা বিগত কালকে থেকে আমরা শুনছি, আজকে কারেক্টার স্টাডিও আমরা শুনেছি। আপনারা যারা ছিলেন অনেকে হয়তো ঘোরাঘুরি করেছেন, কিন্তু যারা ছিলেন তারা নিশ্চয় তাদের ব্যাগে কিছু না কিছু নিয়েছে। আজকের দিনে তারা কিছু না কিছু পেয়েছে। আপনারা যদি পেয়ে থাকেন সেটাকে যত্ন করে রাখবেন, উপযুক্ত সময়ে ব্যবহার করবেন। তো এই বিষয়গুলির মধ্যে হয়তো আমার বিষয়টা একটু টাচ করতে পারে বা একটু হয়তো অগ্রসর দিকে যেতে পারে, হতে পারে। তো আমরা আজকের দিনে যে বিষয়টা শুনবো সেটা হচ্ছে আজ্ঞাবহতা, এবং বাইবেলের যে অংশ থেকে আমি পড়ব সেটা হচ্ছে 2 তিমথিয় তার 2 অধ্যায় 20 এবং 21 পদ। আসুন আমরা ঈশ্বরের বাক্য শ্রবণ করি। কিন্তু কোন বৃহৎ বাটিতে কেবল স্বর্ণের ও রৌপ্যের পাত্র নয়, কাষ্ঠের ও মৃত্তিকারও পাত্র থাকে। তাহার কতগুলি সমাদরের, কতগুলি অনাদরের পাত্র। অতএব যদি
আদরের পাত্র, পবিত্রীকৃত, কর্তার কার্যের উপযোগী ও সমস্ত সৎক্রিয়ার নিমিত্ত প্রস্তুত হইবে। দ্বিতীয় যে অংশটা আমি পড়ব সেটা হচ্ছে দানিয়েল তার 1 অধ্যায় 8 পদ। কিন্তু দানিয়েল মনে মনে স্থির করিলেন যে তিনি রাজার আহারীয় দ্রব্যে ও তাহার পানীয় দ্রাক্ষারসে আপনাকে অশুচি করিবেন না, এই জন্য আপনাকে যেন অশুচি করিতে না হয় এই অনুমতি নপুংসকের অধ্যক্ষর কাছে প্রার্থনা করিলেন। ঈশ্বর তার এই পঠিত বাক্য আমাদের প্রত্যেকের জন্য আশীর্বাদ প্রদান করুন। আমেন। আসুন প্রার্থনা করি। প্রেমা পিতা, তোমাকে ধন্যবাদ জানাই সুন্দর সময় যা প্রভু তুমি দিয়েছ। 2টি বছর প্রভু আমরা অতিক্রান্ত করে শিক্ষা রূপে আজকের দিনে এই সন্ধ্যাবেলায় প্রভু আমরা শেষ বিদায় সভা প্রভু করতে চলেছি। এই সময় প্রভু আমি তোমার বাক্য নিয়ে তোমার এই ভক্ত দাসীগণের সম্মুখে প্রভু দাঁড়িয়েছি। আমার সেই যোগ্যতা নাই প্রভু তোমার বাক্য বলার জন্য, সেই জন্য প্রেমা পিতা তুমি ঊর্ধ্ব হইতে আমাকে আশীর্বাদ প্রদান করো, বুদ্ধি এবং জ্ঞান প্রভু তুমি প্রদান করো, যাতে প্রভু আমার মুখের বাক্য এবং আমাদের চিত্তের জ্ঞান তোমার দৃষ্টিতে গ্রহণযোগ্য হয়। এই প্রার্থনা প্রভু যীশু খ্রিস্টের নামে চাই, আমেন। আজ্ঞাবহতা এই বিষয়ে আমি বলবো। ইংরেজিতে বলা হয় ডিসিপ্লিন, ওবিডিয়েন্স। আজ্ঞাবহতা যাকে ইংরেজিতে বলা হয় ওবিডিয়েন্স এবং বাংলাতে আমরা বলি আজ্ঞাবহতা। এই আজ্ঞাবহতা বিষয়টা কি বা এটার সংজ্ঞা কি বা এটা বলতে আমরা কি বুঝি? এটা বলতে আমরা এটাই বুঝি যে কোনো নিয়ম বা আইনের প্রতি সম্মানীয় আচরণকে আজ্ঞাবহতা বলে। কোনো আইন বা কোনো বিধি বা কোনো নিয়মের প্রতি যে কোনো একটা ব্যক্তির তার যে প্রতিক্রিয়া বা তার যে আচরণ, সেই আচরণকে বলা হয় আজ্ঞাবহতা। পজিটিভ আচরণ, নেগেটিভ না, মানে সেটাকে মেনে নেওয়াকে বলা হয় আজ্ঞাবহতা। এবং অনাজ্ঞাবহতা যেটা তার ঠিক অপোজিট বা তার ঠিক বিপরীত, সেটা হচ্ছে যাহারা আমাদের উপরে আছে তাদের আজ্ঞাকে তুচ্ছ করাকে বলা হয় অনাজ্ঞাবহতা বা ডিসঅবিডিয়েন্স। এই আজ্ঞাবহতা আমাদের জীবনের মধ্যে কেন প্রয়োজন? কি প্রয়োজন আছে আজ্ঞাবহতা? আজ্ঞাবহতার কি আমাদের জীবনের কোনো ভ্যালু আছে বা এটাতে কোনো কি লাভ আছে? আমাদের সকলের কাছে স্মার্টফোন আছে। সেই স্মার্টফোনে আমরা পার্সোনাল লক লাগিয়ে থাকি। ওই লকটাকে আমরা খুলতে হইলে আমাদের যেটা পাসওয়ার্ড থাকে সেটাকে আমরা ব্যবহার করি। এরপরে আমরা বিভিন্ন অ্যাপসে বিভিন্ন কার্য আমরা করতে পারি। যে কোনো ঘরে ঢোকার যদি তালা লাগানো থাকে, সেই ঘরটা খোলার জন্য একটা চাবি থাকে। সেই চাবিটা দিয়ে আমরা সেই তালাটা খুলতে পারি, সেই ঘরের ভিতরে আমরা ঢুকতে পারি, আমাদের কাজকর্ম যা কিছু আমরা করতে পারি। তো আমাদের উন্নত জীবন আর্থিক রূপে হোক, মান্ডলিক রূপে হোক, কেজেস রূপে হোক, ব্যক্তিগত রূপে হোক, এইটাতে যদি আমরা অগ্রসর হতে চাই তাহলে এটার একটা চাবি আছে। আর সেই চাবিটা হচ্ছে আজ্ঞাবহতা। আমরা যদি অগ্রসর হতে চাই তাহলে সেটার চাবি যেটা হচ্ছে সেটা হচ্ছে আজ্ঞাবহতা বা ওবিডিয়েন্স। এটা ছাড়া কোনো মানুষ কোনো ক্ষেত্রে সে আগে বাড়তে পারে না। কোনো ক্ষেত্রে সে আগে বাড়তে পারে না। এখানে আমরা দেখলাম যে দুইটা পার্ট আমি পড়লাম বাইবেল থেকে, একটা তিমথি এবং একটা দানিয়েল। তিমথির পত্রে আমরা দেখি যে এখানে পাত্রর কথা বলা হচ্ছে, মানে ভেসেলস মানে বাসন, এবং দানিয়েলের পুস্তকে আমরা দেখি মানুষের কথা বলা হচ্ছে, যেটা হচ্ছে জীব বা লিভিং বিংস। পাত্র এবং মানুষের মধ্যে মেজর ডিফারেন্স, যেটা সবচেয়ে বড় পার্থক্য হইল, আমি ইংরেজিতে জানি না বাংলাতে জানি,
জীব এবং জড়। আমরা বিজ্ঞানে পড়েছি বস্তু দুই প্রকার, জীব এবং জড়। জীব হইল যে লড়াচড়া করতে পারে, কথা বলতে পারে, বংশবৃদ্ধি করতে পারে, চলতে পারে, চিন্তা করতে পারে, এটাকে জীব বলা হয়। এবং যে বস্তুটা চলতেও পারে না, নিজের বংশবৃদ্ধিও করতে পারে না, তাকে জড় পদার্থ বলা হয়। যেমন এই টেবিলটাকে এখান থেকে ওখানে রেখে তো সে যদি তাকে আর কেউ না লড়ায় সে ওখানেই থাকবে। কিন্তু মানুষ এরকম না। মানুষ এখন আমরা এখানে আছি, 5 মিনিট পরে আর কোথায় চলে যাব, কালকে 10টা অধ্যায়তে আমরা 100 কিলোমিটার দূরে নিজ নিজ ঘরে চলে যাব। তো এটা হচ্ছে জীব এবং জড়। এখানে দুইটা বিষয়ের মধ্যে আমরা দেখি যে জীব যেটা আছে, এই জীবের নিজস্ব চিন্তাধারা, নিজস্ব চলাফেরা করার শক্তি আছে। আর এদের উপরে এই ওবিডিয়েন্স যেটা বিষয় আছে, এটা লাগু হয়, জড় পদার্থের উপরে লাগু হয় না। তো এখানে আমরা দেখছি যে তিমথিওকে সাধু পৌল বলছে যে একটা ঘরে যে খালি সোনার বাসন থাকবে, রূপার বাসন থাকবে এরকম না। একটা ঘরে মাটিরও বাসন থাকতে পারে আর কাঠেরও বাসন থাকতে পারে। এখন ঘরের মালিক কাকে ব্যবহার করবে? যদি সোনার বাসনটাতে যদি গোবর লাগানো থাকে সেটাকে ব্যবহার করবে না, সেটাকে ধুতে দিয়ে দিবে। কিন্তু কাঠের বাসনটা যদি পরিষ্কার থাকে সেটাকে সে ব্যবহার করবে। তো কর্তার উপযোগী, এই কর্তার উপযোগীর জন্য মানে যে তাকে বানিয়েছে, যে তাকে রাখিয়েছে, যে তাকে সৃষ্টি করেছে, তার উপযোগী হওয়ার জন্য। সেই জন্য ওবিডিয়েন্স যেটা আছে, আজ্ঞাবহতা যেটা আছে, এটা মানুষের উপরে লাগু হয়, জড় পদার্থের উপরে লাগু হয় না। এখানে দানিয়েলের পুস্তকে আমরা দেখি যে দানিয়েল এক জায়গায় কি বলছে, যে দানিয়েল মনে মনে কিছু স্থির করছে। দানিয়েল মনে মনে কিছু স্থির করছে। কি স্থির করছে? যে সে রাজার কোনো আহারীয় দ্রব্যে ও তাহার পানীয় দ্রাক্ষারসে নিজেকে অশুচি করিবে না। এটার আগে আমরা একটু ব্যাকগ্রাউন্ডে যাই। ব্যাকগ্রাউন্ডটা হইল যে নবুকদনেজার রাজা 20,000 জিহুদি লোককে যুদ্ধ করে বন্দী করে তার দেশে নিয়ে গেছে, বেবিলনে। কি করেছে? 20,000 জিহুদি লোককে তার দেশে নিয়ে চলে গেছে বন্দী করে। তার উদ্দেশ্য কি? তার উদ্দেশ্য হলো যে 20,000 লোক যারা আসছে এদেরকে আমি আমার কথা মতো চালাবো, আমার ধর্ম শিখাবো, আমার দেবদেবীর কাছে এরা পূজা করবে, আমার ধর্মকে এরা পালন করবে এইভাবে, এবং তাদের যে বিষয়গুলো আছে সব আমার হবে। এবং সেখান থেকেও সে পাত্রর কথা এখানেও লেখা আছে, কতগুলা পাত্রকে সে জেরুজালেমের মন্দির থেকে নিয়ে তার দেবদেবীর মন্দিরের মধ্যে রেখে দিল। শুধু এটার মধ্যে সে সন্তুষ্ট হইল না, বলল যে না, আমাকে কি করতে হবে, যে এই মানুষগুলা যাদেরকে আনেছি তাদেরকেও আমি কলদীয় ভাষা, কলদীয় শিক্ষা, কলদীয় ফিলোসফি, কলদীয় দর্শন এবং শাস্ত্র ও ধর্ম আমি শিক্ষা দেব। তখন কি করলো রাজা? রাজা একটা আদেশ বার করলো, একটা অর্ডার, রয়্যাল অর্ডার, রাজার আদেশ। যাও, যতগুলো মানুষ আছে জিহুদি মানুষ, তাদের মাঝখান থেকে বাছাই করো। বলছে কাদেরকে বাছাই করো? বলছে যুবক গুলাকে। যুবক বলতেও শুধু যুবক নয়, যারা নিষ্কলঙ্ক, বুদ্ধি জ্ঞানে পারদর্শী, যারা রাজার সামনে দাঁড়াতে পারবে, এইরকম লোকদেরকে বাছাই করো। সুন্দর, সমুদয় বিদ্যায় তৎপর, বুদ্ধিতে বিচক্ষণ, জ্ঞানে বিজ্ঞ এবং রাজপ্রসাদে দাঁড়াইবার যোগ্য। আমি নেভিতে গেলে আমাকে নেবে না, এয়ারফোর্সও আমাকে নেবে না, কারণ আমি ফিট না ফিজিক্যালি। তো ফিজিক্যালি ফিট যারা আছে, মেন্টালি ফিট যারা আছে, এরকম লোকদেরকে আনো, আর আমি তাদেরকে আমার দেশের, আমার ধর্মের শিক্ষা দিব। শুধু এটা না, আর বলছে যে এদেরকে খাওয়াও। কি খাওয়াও? আমার টেবিলে যা কিছু আমি খাই সব কিছু খাওয়াও। আর 3 বছর পরে আমাদের কাছে আনো এদেরকে, আমি পরীক্ষা নিব যে কাদের কত বুদ্ধি, কার কত বুদ্ধি, কে কত মার্ক পাইলো সেটা আমি পরীক্ষা করব 3 বছর পরে। 3 বছর পরে আমি তাদেরকে দেব। এইখানে দানিয়েল এবং তার 3 বন্ধু ছিল, শদ্রক, মেশক এবং আবেদনাগো। এই 3টা ব্যক্তি
যুবক এবং যুবতী ছিল আপনার মতো আমার মতো, যারা কে আনা হয়েছিল এই কলদীয় শিক্ষা দেওয়ার জন্য। যখন সবাই রাজার আদেশ পালন করলো, তখন দানিয়েল এবং তার 3 বন্ধু তারা সেটাকে মেনে নিতে পারলো না। আর কি বলছে যে আমাদেরকে মাছও দিও না, আমাদেরকে মাংসও দিও না, আমাদেরকে সুরাও দিও না, আমাদেরকে দ্রাক্ষারসও দিও না, আমরা এগুলা খাবো না, বলছে এগুলা আমরা পছন্দ করব না। তো আমি যে কথাটা বলতেছিলাম আজ্ঞাবহতা বা ওবিডিয়েন্স, এই বিষয়টা হচ্ছে একটা অপশন, আপনার কাছে বিকল্প। ডিসওবিডিয়েন্স হওয়ার যেভাবে বিকল্প থাকে, ওবিডিয়েন্স হওয়ার জন্য আমাদের কাছে বিকল্প থাকে না, অপশন। আমরা ফোনে বিভিন্ন অপশনে আমরা ল্যাঙ্গুয়েজ ব্যবহার করি, বিভিন্ন কিছু আমরা অপশন আমরা দেখতে পাই। তো বিশ্বস্ত বা ওবিডিয়েন্স থাকার সময় আমাদের কাছে একটা অপশন থাকে বা বিকল্প থাকে। সেই বিকল্পটা দানিয়েল এবং তার 3 বন্ধু তারা বেছে নিয়েছে। এখানে আমরা কি দেখি যে একটি রাজার আদেশ, রয়্যাল অর্ডারস, রাজার আদেশ, রাজা যখন আদেশ দেয় তখন কি হয়, সেটা আইনে পরিণত হয়ে যায়। মানে সেটাকে পালন করতেই হবে, এটাকে না করলে তুমি আইনের তুমি কি দণ্ডনীয়। রয়্যাল অর্ডার, যখন কিছু সরকার থেকে কোনো সার্কুলার আমাদের প্রত্যেকের জন্য বের হয়, তখন একটা আইন রূপে সেটা হয়ে যায় এবং সেটাকে পালন করা আমাদের জন্য বাধ্যতামূলক হয়ে যায়। 1 নম্বর বিষয়। 2 নম্বর বিষয় যেটা হচ্ছে, তারা বন্দী অবস্থার মধ্যে ছিল, হয়তো তাদের খানিদানি ভালো চলতেছিল না। এবং আরেকটা বিষয় আমরা দেখি যে অনেক লোকেরা সেই রাজার টেবিল থেকে আহার করতে তারা রাজি হয়ে গেছিল। কিন্তু দানিয়েল এবং তার 3 বন্ধু তারা যে অপশনটা নিয়েছিল, সেই অপশনটা হলো যে আমি সেই আহারীয় দ্রব্যে টাচ করব না, আমি সেটাকে ছুঁব না, সেটাকে স্পর্শ করব না, আমি সেটাকে খাবো না। কেন? রাজা কি খাবার দিয়েছিল যে তারা বলছে যে আমরা এটাকে ছুঁবো না, আমরা এটাকে স্পর্শ করব না? রাজার টেবিলে হয়তো কিছু মাংস ছিল, হয়তো কিছু সুরা ছিল, যেটা জিহুদি যেটা ধর্ম ছিল, সেটার যেটা শিক্ষা ছিল সেটার বিপরীতে। হয়তো অথবা থাকতে পারে এটা যে খাদ্যগুলো তাদেরকে দেওয়া হয়েছিল, হয়তো সেটা প্রতিমার কাছে আগে উৎসর্গ করা হয়েছে। 3 নম্বর বিষয় এটা হতে পারে যে যখন জিহুদি লোকেরা বা পুরাতন নিয়মে আমরা দেখি যে যখন লোকেরা এভাবে এক টেবিলে বসে খায়, তখন যার টেবিলে বসে খায় সেই ব্যক্তির উপরে তারা যে নির্ভরশীল সেটাকে তারা দর্শায়। কিন্তু দানিয়েল সকল কিছু তার হৃদয়ের মধ্যে ছিল, সেই জন্য তিনি কি করলেন, তিনি মনে মনে স্থির করলেন একটা বাউন্ডারি, যেটা অন্য কেউ তার জন্য তৈরি করে নাই, সে নিজে তৈরি করলো। আমি এটাতে আমি অংশগ্রহণ করব না। বোল্ড ডিসিশন। এটার পরে আরো কি বলছে, এটার উপরেও আর দানিয়েল যাচ্ছে, বলছে আমাকে সবজি দাও, আমাকে জল দাও, আর তুমি 10 দিন দাও, 1 দিন না 10 দিন দাও, এরপরে দেখো, আমাকে পরীক্ষা করে দেখো আমার মধ্যে কোনো দুর্বলতা, আমার চেহারার মধ্যে কোনো মলিনতা বা আমার শরীরের মধ্যে কোনো বিষয় আছে যেটা আমাকে দুর্বল করে তুলে। যদি এইভাবে হয় তাহলে তোমরা যেটা ইচ্ছা আমার প্রতি করো। দানিয়েল তিনি তার বিশ্বাসে, তার শিক্ষার মধ্যে, তার ডিসিশনের মধ্যে সে স্ট্রং ছিল, শক্তভাবে সে দাঁড়িয়েছিল। দানিয়েল তার বিশ্বাসে, তার আজ্ঞাবহতায় সে স্থির ছিল। প্রিয় ভাতা এবং ভগ্নীগণ, আজকের দিনে আমাদের সিচুয়েশনও প্রায় এরকম হয়ে যায়। আমরাও মনে করতে পারো যেখানে মাইনরিটি আমরা, যেখানে আমরা খুবই কম, যেখানে আমরা অল্প সংখ্যক, যেখানে আমরা চোখ দিলে বাইরে দিকে সম্পূর্ণ আমাদের জগৎ যেটা অবিশ্বাসীদের মধ্যে
বিশ্বাসীদের জগৎ যেটা আমরা দেখতে পাই, আমরা অনেক সময় কি করি, উই গো অ্যালং উইথ ফ্লো। আমরা স্রোত যেভাবে যায়, সবে যেভাবে যায় আমরা সেভাবে চলতে চাই। কিন্তু আজ্ঞাবহতা বা ঈশ্বরের প্রতি শ্রদ্ধা বা ঈশ্বরের প্রতি সমর্পণ বা ঈশ্বরের প্রতি সম্মান আমাদেরকে কি বলে, স্রোত থেকে আলাদা থাকার জন্য। জগৎ যেভাবে যায় সেরূপ না গিয়ে তুমি আলাদাভাবে যাও। সেই সময় সেই 20,000 লোক যাদেরকে ক্যাপটিভে নিয়ে গিয়ে যাওয়া হয়েছিল, যারা বন্দী ছিল, যাদেরকে ডাকা হয়েছিল টেবিলে, রাজার টেবিল থেকে খাওয়ার জন্য, অনেকে খেল। কিন্তু শুধু গাটস বা সাহস ছিল মাত্র আমরা দেখি দানিয়েল এবং তার বন্ধুদের। সেই জন্য জগৎ যেভাবে চলে সেইভাবে আমরা চলবো না। জগৎ যেভাবে কথা বলে সেইভাবে আমরা কথা বললে হবে না। আমাদের কথা, আমাদের বার্তা, আমাদের আচার, আমাদের আচরণ জগৎ যেভাবে চলছে এইভাবে চললে হবে না। We have to set our own boundary. আমাদেরকে নিজের একটা সীমা রাখতে হবে যে আমরা কি পর্যন্ত বলবো, কিরকম আমরা আচরণ করব, এগুলো আমাদেরকে নিজে বাউন্ডারি বা নিজে আমাদের সীমা আমাদেরকে তৈরি করতে হবে। জগৎ যেটা খাচ্ছে আমি সেটা খেতে পারি না, জগৎ যেটা বলছে আমি সেটা বলতে পারি না, জগৎ যেটা দেখছে সেটা আমি দেখতে পারি না। Obedience is option. সেই জন্য আপনার আজ্ঞাবহতা হওয়ার জন্য আপনার কাছে অপশন আছে। সেই জন্য আমাদেরকে কি করতে হবে, আমাদেরকে সেটা করতে হবে যেটার মাধ্যমে আমাদের ঈশ্বরের গৌরব এবং মহিমা হয়। জগৎ যেভাবে চলছে সেভাবে চললে আমাদের ঈশ্বরের মহিমা আমরা করতে পারবো না। অন্য লোকেরা যেটা করছে সেটা আমরা করতে পারবো না। জগৎ যদি এলোমেলো ভাবে চলে, আমরা এলোমেলো ভাবে চলতে পারবো না। আমাদের কাছে কিছুটা কোড অফ কন্ডাক্ট আছে, আমাদের চরিত্র, খ্রিস্টীয় চরিত্র আছে, আমাদের খ্রিস্টীয় আদর্শ আছে, যেগুলোকে আমাদেরকে হাজার চ্যালেঞ্জের মধ্যেও আমাদেরকে কি করতে হবে, আমাদেরকে রক্ষা করতে হবে। 2 নম্বর বিষয় হলো যে আমরা আজ্ঞাবহ কি না এটা সত্যিকারে বোঝা যায় যখন আমাদের উপরে কোনো ধরনের নজরবন্দি থাকে না, কোনো ধরনের সিসিটিভি ক্যামেরা আমাদের উপরে থাকে না। আমরা মানুষ হিসাবে আমরা আজ্ঞাবহ তখনই থাকতে ভালো পাই যখন আমাদের উপরে কোনো বস থাকে, কোনো ব্যক্তি আমাদেরকে তদারকি করে, সেটার জন্য যদি আমরা কোনো উপহার পাই তখন আমরা আজ্ঞাবহ হতে আমরা ভালো পাই। যেমন মানুষের যেটা টেন্ডেন্সি, একটা বাচ্চা তার মা বাবা যদি উপস্থিত থাকে সে ভালোভাবে পড়বে, মা বাবা সরে গেলে সে ভালোভাবে পড়বে না। কিন্তু রিয়েল ওবিডিয়েন্স যেটা, সত্যিকারের আজ্ঞাবহতা যেটা আছে, সেটা একজন অবজারভার বা সর্দার অনুপস্থিতিতেও সে বিশ্বস্ত থাকবে। এখানে দানিয়েল আর তার 3 বন্ধু যখন তাদেরকে সেই বন্দী অবস্থায় রাখা হয়েছিল এবং যখন সেখানে একটা রাজকীয় আদেশ পাশ করা হয়েছিল যে তোমরা যেটা ইচ্ছা সেটা খাও, সেখানে কোনো লোক ছিল না, সেখানে কোনো তার মা বাবা ছিল না, তার কোনো দাদা বৌদিরা ছিল না, কোনো ধার্মিক নেতারা ছিল না যারা তাকে বলতো এটা খাইও না, এটা ছুঁইও না, কেউ ছিল না। তাদের কাছে ফ্রিডম ছিল, তাদের কাছে স্বাধীনতা ছিল, তাদের কাছে সব কিছু ছিল, রাজার আদেশ ছিল। কিন্তু তারা কি বলল যে না, যখন 1000 মানুষ, যখন 1000 মানুষ যখন ভুল পথে চলতেছিল, দানিয়েল এবং তার 3 বন্ধু তারা ঠিক পথে চলতেছিল, যদিও কেউ তাদের উপরে দেখাশোনা করার ছিল। প্রিয় ভাতা এবং ভগ্নীগণ, আমরা আজকের দিনে কোথায় আছি?
আমরা এমন জায়গাতে আছি যেখানে আমাদের কাছে ফ্রিডম আছে, হিউম্যান রাইট আছে, মানব অধিকার, যেটা বলতে পারি বলি, যেটা ইচ্ছা করে খাই, মানব অধিকার সরকারে দিয়ে দিয়েছে। সব কিছু আমাদের কাছে লিগ্যাল আছে, সব কিছু আমাদের কাছে আইনগত আছে। কেউ আপনার উপরে কেস করতে পারবে না, ক্রাইম না করা পর্যন্ত আপনার উপরে কেউ কেস করতে পারবে না। কিন্তু বাইবেল বলছে যে সকল কিছু আমার জন্য বিধেয়, কিন্তু সকল কিছু যে লাভদায়ক ইহা নয়। দানিয়েলদের জন্য সকল কিছু বিধেয় ছিল খাবার, কিন্তু সব বিষয়ে যে তাদেরকে লাভ দিবে এই কথা না। তারা নিজের বাউন্ডারি, নিজের সীমা তারা তৈরি করেছিল। আজকের দিনে আমরা মডার্ন ওয়ার্ল্ড, আমরা বর্তমানে উন্নত পৃথিবীতে আছি, যেখানে ইন্টারনেট আমাদের কাছে 5G ফ্রি। এক সময় ছিল আমরা 50 টাকা দিয়ে ইন্টারনেট 1 ঘন্টা আমরা বসে সাইবার ক্যাফে আমরা সময় দিতাম। এখন এমন হইল যে ইন্টারনেট আমাদের বালিশের তলে আছে না, স্মার্টফোন, এটাতে টেবিল থেকে কোল থেকে পকেট থেকে বালিশে চলে আসছে। এইভাবে আমরা উন্নতির পথে আছি। দেয়ার ইজ নো রেস্ট্রিকশন, কোনো রেস্ট্রিকশন নাই, ফ্রি আনলিমিটেড ডাটা, আমরা যেটা ইচ্ছা এটা দেখতে পারি। উই হ্যাভ টু সেট আওয়ার ওন বাউন্ডারি। আমাদেরকে কি করতে হবে? আমাদের নিজের বাউন্ডারি আমাদেরকে তৈরি করতে হবে। এখানে কোনো পাস্টর থাকবে না, কোনো প্রাচীন থাকবে না, কোনো এভাঞ্জেলিস্ট থাকবে না, কোনো ধরনের মিশনারি থাকবে না আপনার ব্যক্তিগত জীবনকে বাধা দিতে। আপনি যদি চান যে ঈশ্বরের কর্মে, ঈশ্বরের রাজ্যে, আত্মিকতায়, কেজেসে, মণ্ডলীতে, আপনার নিজের ব্যক্তিগত জীবনে আপনি অগ্রসর যদি হতে চান, obedience is the key। বললো কি যে আজ্ঞাবহতা হচ্ছে চাবি, এবং সেই চাবিকে, সেই চাবি দিয়ে যে টানটা আপনার জীবনের, এটা আপনাকে নিজে করতে হবে। দানিয়েল এবং তার বন্ধুগুলোকে কেউ ফোর্স করে নাই, তারা নিজে সেটাকে কি করেছিল? তারা তৈরি করেছিল। কিভাবে? তারা, আমি দানিয়েলকে স্টাডি করেছি যে তার বাল্যকালে সে জিরমীয় ভাববাদী, যিশায় ভাববাদীর কথা সে শুনেছিল। এরপরে তো তাদেরকে ধরে নিয়ে গেল রাজা, ওইখানে তাদেরকে তাদের কাছে পুলপিট থেকে আর কেউ প্রচার করে নাই, তাদের কাছে ইহুদি ধর্মের কথা কেউ বলে নাই, কিন্তু সে যেটা শুনেছিল সেটা সে হৃদয়ে রেখেছিল, সেইটাকেই সে ব্যবহার করেছিল। আজকালকার দিনে মরাল ডিগ্রেডেশন বলে একটা কথা আছে, যেখানে নৈতিকতা অধঃপতনে, এখন বলে কি গাড়িতে লেখা আছে আগের মতো শান্তি নাই, না আগের মতো শান্তি নাই লেখা আছে। আমার কেউ বলে আজকাল ঈমান নাই, এটা সত্যি কথা। যখন আমাদের পৃথিবী একটা ভয়ঙ্কর নৈতিক অধঃপতনের মধ্যে আছে, যেখানে মিথ্যা কথা বলা খুব সহজ এবং সত্য কথা বলা অতি কঠিন, যেখানে আপনার সম্মান আপনার ব্যাংকে কত লম্বা ডিজিট আছে সেটা দিয়ে মাপা হয়, এটা একটা ভয়ঙ্কর পৃথিবীর দিকে আমরা যাচ্ছি। আমরা সেইভাবে একটা নবুকদনেজারের যেটা রাজ্য ছিল সেইভাবে রাজ্যের মধ্যে আমরা আছি। এখানে আমাদের খ্রিস্টিয়ান চরিত্র, খ্রিস্টিয়ান আদর্শকে রক্ষা করা আমার এবং আপনার হাতে আছে। আমি বা কেউ আমাকে বা আমাকে কেউ মারে আর পিটে আর বেয়াটি দিয়ে লাঠি দিয়ে মারে কেউ আমাকে ঠিক করতে পারবে না। আপনার ডিসিশন, আপনার যেটা লক্ষণ রেখা সেটা আপনার হাতে। আপনি যদি এটাকে ক্রস করেন আপনার ক্ষতি। সেই জন্য আমাদেরকে কি করতে হবে? যে আমাদেরকে নিজেকে রক্ষা করে রাখতে হবে, ঈশ্বরের গৌরব করতে হবে, ঈশ্বরের মহিমা করতে হবে, তার প্রতি বিশ্বস্ত ওবিডিয়েন্স থেকে। আমরা আমাদের স্কুলে, আমাদের কলেজে, আমাদের কর্মজীবনে, আমাদের অফিসে, আমরা যেখানে থাকি, আমাদের ঈশ্বরের প্রতি সম্মান এবং বিশ্বস্ততা এটা আমরা রক্ষা করব। সর্বশেষে যেটা আমি বলবো সেটা হচ্ছে যে আমরা অনেক সময় কি করি যে অন্যকে দেখে আমাদের ডিসিশনটা আমরা নিয়ে থাকি। আমরা কেজেস মিটিং এ যাব কিনা, গির্জাতে যাব কিনা, দশমাংশ দিব কিনা, বড় ধরনের কনফারেন্সে যাব কিনা, আমরা অনেক সময় অন্যকে দেখে
আমরা ডিসিশন করে থাকি, আমরা যেগুলা গ্রামের মন্ডলী আছে আমরা যাচ্ছে না আমিও যাবো না, ও হয়ে গেছে না আমারও মন নেই। দানিয়েল কি বলেছিল তারাও খাচ্ছে আমিও খাই? বলেছিল না, দানিয়েল বলেছিল আমি খাবো না। ডিসিশন ইন ইওর হ্যান্ড। বাধ্যতা হবে কি অবাধ্য হবে এটা আপনার হাতে। কেউ না দিলেও আমি যাব। দানিয়েল বলছে কেউ না খাইলেও আমিও, মানে সবে খাইলেও আমি খাবো না, তোমরা খাও আমি খাবো না। অনেক সময় আমরা সোশ্যাল ওয়ার্কে দেখি, আমাদের বিভিন্ন কাজকর্মে দেখি, অন্যরা না করলে না আমাকেও ভালো লাগছে না, অন্যরা কেউ করছে না আমি করবো না, অন্য দশমাংশ দিচ্ছে না, ফেক প্রমিস দিচ্ছে না আমিও দিব না। না না, ওইটার ক্রেডিট আপনার কাছে যাবে, অন্যের কাছে যাবে না। এরপরে যদি আমরা স্টোরিতে আসি, আমরা যে ঈশ্বর তিনি কি করেছেন। কত দানিয়েল দেখলাম যে বেচারা মাংস, মাছ, আরো কত কি লাল নীল যেগুলো ছিল টেবিলে সেগুলা খাইল না, ডাল আর সবজি খাইল। ঈশ্বর তার প্রতি কি ব্যবহার করেছে। আমরা যদি বিশ্বস্ত থাকি, আমরা যদি বাধ্য থাকি, ঈশ্বর আমাদের প্রতি বিশ্বস্ত থাকে। এখানে যখনই দানিয়েল সেই ডিসিশনটা নিল, ঈশ্বর কি করলো? ঈশ্বর করলো যে লোকটা তার উপরে ইনচার্জ ছিল তার হৃদয়ের মধ্যে কি দিল? প্রেম এবং ভালোবাসা দিল, তার হৃদয়ের মধ্যে কাজ করলো। আর দানিয়েল আর তার বন্ধুগণ তার কাছে অনুগ্রহের পাত্র হলো, এবং তারা যেভাবে চেয়েছিল ডাল এবং জল বা সবজি, সেইভাবে তাদেরকে দেওয়া হলো। আর 3 বছর পরে যখন দানিয়েল এবং তার বন্ধুগণ রাজার সামনে যখন দাঁড়াইল, আরো অন্য লোকরা দাঁড়াইল, 1000-2000 লোক, ছেলেরা সুন্দর সুন্দর, যারা রাজার টেবিল থেকে সবকিছু খেয়েছিল। এখন ইন্টারভিউ নেওয়া হলো। এই যখন ইন্টারভিউ নেওয়া হলো তখন কি দেখা গেল যে তখন রাজা তাহাদের সহিত আলাপ করিলেন। আর তাহাদের মধ্যে দানিয়েল, হননীয়, মিশায়েল, অসরীয় এই কয়েকজনের সমকক্ষ, তাদের সমান, তাদের মতো কাহাকেও দেখিতে পাওয়া গেল না। নো ওয়ান, আর অন্য কেউ নাই। তারা কিরকম ছিল? আর জ্ঞান এবং বুদ্ধি সংক্রান্ত যে কোনো কথা রাজা তাদেরকে জিজ্ঞাসা করিলেন, তারা তার সমগ্র রাজস্ব সমুদয় মন্ত্র বেত্তা গণক হইতে তাহাদের 10 গুণ অধিক বিজ্ঞ দেখিতে পাইলেন। 10 গুণ অধিক, 10 টাইমস মোর মার্ক। মানে তারা যতটা মার্ক পেয়েছিল তার যে 10 গুণ মার্ক দানিয়েল এবং তার বন্ধুগণ তারা পেয়েছিল। এবং আরো দেখা যায় যে দানিয়েলকে সম্মান করা হয়েছিল, দানিয়েলকে বিভিন্ন প্রকার উপহার দেওয়া হয়েছিল। দানিয়েল তার ঈশ্বরের নাম সেই বিদেশে গিয়ে তিনি রক্ষা করেছিলেন। দানিয়েল তার ঈশ্বরের নাম সেই পুরোজাতীয়দের মধ্যে তিনি রক্ষা করেছিলেন, তিনি উপরে তুলেছিলেন। কিভাবে? আজ্ঞাবহতা। প্রিয় ভ্রাতা এবং ভগ্নীগণ, আমি যেভাবে বলেছি যে আমাদের খ্রিস্টীয় আদর্শ, আমাদের খ্রিস্টীয় চিন্তাধারা হাজার লোক হোক, লক্ষ মানুষের সামনে হোক, যেভাবে হোক আমাদের সেটাকে বজায় রাখতে হবে। বিশেষ করে কলেজে, ইউনিভার্সিটিতে যারা আছেন যুবক এবং যুবতী, মডার্ন ওয়ার্ল্ডে সবকিছু লিগ্যাল, সুরাপান থেকে নিয়ে সবকিছু লিগ্যাল, আপনাকে কেউ আপনার উপরে কেস করতে পারবে না। কিন্তু আপনি এবং আমি আমাদের ঈশ্বরকে কি সেই জায়গাতে মহিমা এবং প্রশংসা এবং তাকে আমরা সম্মান করতে পারছি না? উই গো অ্যালং উইথ দ্য ফ্লো। না, আমরা সেই মানুষগুলোর মতো যারা রাজার টেবিল থেকে খেয়েছিল তাদের মধ্যে পড়ি। আজকের দিনে আমাদেরকে যাচাই করতে হবে। আজকের দিনে আমরা সেই বিষয়টাকে আমরা যাচাই করব। ওবিডিয়েন্স, আজ্ঞাবহতা হচ্ছে অপশন, যেটা আপনার হাতে আছে। 2 নম্বর বিষয় হচ্ছে যে আজ্ঞাবহতা তখনই সেটাকে ফুল আপ টু মার্ক বলা যায় যখন আপনাকে কেউ দেখছে না,
সবের সামনে ভালো কাজ করা খুব সহজ, খুব সহজ। কিন্তু যখন কোনো মানুষ আপনাকে দেখছে না, যখন কোনো মানুষ আপনার প্রশংসা করছে না, যখন কেউ আপনার জন্য তালি বাজাচ্ছে না, সেই টাইমে আজ্ঞাবহতা এবং ঈশ্বরের প্রতি বিশ্বস্ত থাকা, এটা রিয়েলি একটা চ্যালেঞ্জের কথা। আমরা যখন বিধি পড়তাম তখন জোসেফ ঘোষ বলে একজন সিএনআই এর পাদ্রী ছিল, তিনি আমাদেরকে ইংলিশ পড়াতেন। তখন তিনি আমাকে একটা কথা বলেছিলেন, যে শুধু আমাকে না, আমাদের পুরো ক্লাসকে বলেছিলেন যে একটা মানুষের চরিত্র কি সেটা তুমি তাকে যদি ঠিক ঠিক জানতে চাও, তাহলে 10 জনের সামনে তাকে দেখিও না, সে একলা কিভাবে আছে সেই জায়গাটাতে দেখো এবং তুমি তাকে সঠিকভাবে মাপতে পারবে। আমরা কিভাবে খ্রিস্টীয়, ভালো খ্রিস্টীয় যুবক এবং যুবতী এই গির্জাঘরে মাপা যাবে না। এই গির্জাঘরটা মাপবার জায়গা না, মাপবার জায়গা হচ্ছে শিলচর, করিমগঞ্জ শহর, স্কুল কলেজ, অফিস আদালত, আমাদের কর্মসংস্থান, বাজার। ওইখানে আমাদের এক্সাক্ট চরিত্রটা কি, আমাদের এক্সাক্ট আদর্শটা কি, আমার এক্সাক্ট আদর্শটা কি, সেটা মাপা যায়। যেটা দানিয়েল তিনি সঠিকভাবে রেখেছিলেন। সেই জন্য প্রিয় ভ্রাতা এবং ভগ্নীগণ, আজকে যখন আমরা এই 35তম এই সিকাজেস সম্মেলনকে যখন আমরা বিদায় দিচ্ছি, তখন আমরা আজকের দিনে আমরা ফর্ম করি, আজকের দিনে আমরা আমাদের নিজের বাউন্ডারি আমরা সেট করি, যে ঈশ্বরের মহিমা, ঈশ্বরকে সম্মান এবং সমাদর আমরা যেখানেই থাকবো সেখানেই আমরা করব। আজকের পরে এই প্যান্ডেল খালি হয়ে যাবে, এই গির্জাঘর খালি হয়ে যাবে, আমরা বিভিন্ন জায়গাতে ব্যক্তিগতভাবে আমরা থাকবো, এভাবে একসাথে হবো না। কিন্তু যেখানেই থাকি, আমার পরিবারে থাকি, আমার স্কুলে থাকি, আমার কলেজে থাকি, আমার কর্মক্ষেত্রে থাকি, আমার ব্যবসা প্রতিষ্ঠানে থাকি, আমি বিজনেসে থাকি, যেখানেই থাকি, আমি আমার বাউন্ডারি, কথা বলার, খাওয়ার, চলার, উঠা বসা করার, আমি বাউন্ডারি আমার সেট করবো, আমার সীমারেখা আমি সেট করবো, যাতে আমার ঈশ্বরের নামের নিন্দা না হয়। সেই জন্য প্রিয় ভাতা এবং ভগ্নীগণ, আমরা এইগুলি বিষয় আমাদের হৃদয়ের মধ্যে রেখে আমরা এই 35তম সিকেজেস দ্বিবার্ষিক সম্মেলনকে আমরা বিদায় দেই। এই সংক্ষিপ্ত বাক্যের মাধ্যমে